হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদেরকে আমি পড়াবো ক্লাস 9-এর সেকেন্ড চ্যাপ্টার সূচক। তো চলো শুরু করা যাক। তো সূচক শুরু করার আগে তোমাদেরকে কয়েকটা জিনিস জানতে হবে। যেমন হচ্ছে, কোথাও ধরো লেখা রয়েছে x⁵, সেখানে এই 5টাকে আমরা কি বলবো? এক্স এর মাথায় যে 5 রয়েছে, একে আমরা কি বলবো? একে বলবো আমরা পাওয়ার। ইংরেজিতে বলবো পাওয়ার, আর বাংলায় বলবো ঘাত বা সূচকও বলতে পারি। আর এই এক্সটাকে আমরা বলবো বেস। ইংরেজিতে বলে বেস, আর বাংলায় বলে নিধান। এবার তোমাদেরকে আমি 1 নম্বর সূত্রটা এক্সপ্লেন করব। প্রত্যেকটা সূত্র আছে, দেখো সূত্রগুলো তোমরা ভালোভাবে মনে রাখতে পারলে অঙ্ক সূচক করার সময় আর অসুবিধা হবে না অঙ্কতে। তো প্রত্যেকটা সূত্র আছে, সূত্রগুলোকে আমি এক এক করে এক্সপ্লেন করে দিচ্ছি। 1 নম্বর সূত্র কি বলেছে না, x⁴m ইন্টু x⁴n এরকম যদি থাকে তাহলে এটা হবে x⁴m + n। তার মানে কি বুঝলাম, যে যদি বেস একই থাকে এবং পাওয়ার যদি আলাদা থাকে তাহলে আমরা বেসটাকে কমন নেব এবং পাওয়ার দুটোকে যোগ করে দেবো। যদি গুণে থাকে দুটো, বেস একই থাকে এবং পাওয়ার যদি আলাদা থাকে এবং পরস্পর যদি গুণে থাকে তাহলে বেস কমন নিয়ে আমরা পাওয়ার দুটো অ্যাড করে দেবো, যোগ করে দেবো। তো একটা এক্সাম্পল দিই। মনে করো লেখা রয়েছে 5⁵ ইন্টু 5⁵7। তখন এটা কি হবে? দেখো বেস কিন্তু এক রয়েছে 5, আর পাওয়ার দুটো আলাদা, একটা 5-এর মাথায় 3, একটা 5-এর মাথায় 7। তখন আমাদের, এবং দুটো কিসে আছে? গুণে আছে। তাহলে আমাদের তখন যে নিয়মটা করতে হবে না, কি না 5⁵3 + 7 পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। 5⁵7 আর 3 10, 5⁻10। এবার 2 নম্বর সূত্রটা দেখো। 2 নম্বর সূত্র কি বলেছে? x⁴m ইন্টু y⁴m এরকম থাকলে এটা কি হবে না xy⁴m। কিছুই না, এখানে বেস যদি আলাদা থাকে এবং পাওয়ার যদি একই থাকে তখন আমাকে পাওয়ারটাকে কমন নিয়ে নিতে হবে। xy গুণে রয়েছে, তাহলে xy xy⁴n। অর্থাৎ আমি একটা উদাহরণ যদি দিই, মনে করো 3⁵5 ইন্টু 7⁵5। এটা কি হবে? দেখো বেস দুটো আলাদা এবং পাওয়ার এক আছে তাদের, 7-এর মাথায়ও 5, 3-এর মাথায়ও 5। তখন আমরা যেটা করব না, 7 × 3 = 21⁵। বেশ এক আলাদা, পাওয়ার একই আছে, তাহলে পাওয়ার কমন নিয়ে নেব। আশা করি বোঝা গেছে। 3 নম্বরটা কি বলছে? 3 নম্বর সূত্রে দেখো x⁴m ভাজিত ডিভাইডেড বাই x⁴n। কিছুই না, একের সূত্রটার মতো, ওটা গুণে ছিল, এটা ভাগে আছে। দেখো বেস আমার একই আছে কিন্তু পাওয়ার আলাদা আছে এবং ভাগে আছে। তাহলে গুণের ক্ষেত্রে কি হচ্ছিল? পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাচ্ছিল। এখানে ভাগের ক্ষেত্রে কি হয়ে যাবে? পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যাবে। তাহলে বেস এক আছে, আমাদের কি হবে? x⁴m - n। ঠিক আছে, কিচ্ছু নেই, এটাকেই ভাবো না 5⁵3, মনে করো বড়টা আগে লিখি, 5⁵7 ডিভাইডেড বাই 5⁵3 কি হবে না, যেহেতু বেস একই আছে তাহলে 5⁵7 - 3। 7 থেকে 3 বাদ গেলে 4, 5⁴। ক্লিয়ার? আচ্ছা, এবার 4-টা দেখো কি আছে? x⁴m⁴n, মানে x এর পাওয়ার হচ্ছে m, তার পাওয়ার আবার n। এরকম যদি থাকে তাহলে কি হবে না, পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, x⁴mn। আচ্ছা এক্সাম্পল দিই, 5² এরকম রয়েছে। কি করব না, 5 2 × 5, 5 এর পাওয়ার 2 × 5 গুণ হয়ে যাচ্ছে, mn গুণ হয়ে গেছে। তাহলে 2 আর 5 গুণ করলে কত হয়? 5 × 2 = 10, 5⁻10। এবার দেখো 5-এর সূত্রটা। 5-এর সূত্রটা কি আছে? xy⁴m। তাহলে এটা কি হবে না, x এর পাওয়ার একবার m
ইন্টু ওয়াই এর পাওয়ার একবার এম। চলো একটা উদাহরণ দিই, মনে করো এরকম রয়েছে 3 ইন্টু 5 হোল টু দি পাওয়ার 2, 3 ইন্টু 5 তার হোল স্কোয়ার, এটাও বলতে পারি। এটাকে লেখা যায় 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার, এভাবেও লেখা যায়। আবার এটাকে তুমি একবারে করতে পারো 5 3 15 স্কোয়ার। দেখো মিলছে কিনা? 15 স্কোয়ার মানে 15 গুণ 15, 15 15 225। 3 স্কোয়ার মানে 3 3 9, 5 স্কোয়ার মানে 5 5 25, 9 ইন্টু 25 মানে 225। ছয়েরটা কি বলেছে? x ডিভাইডেড বাই y হোল টু দি পাওয়ার m। যদি এরকম থাকে, এটা গুণে ছিল, এটা ভাগে, আর কিছু না, তখন আমরা লিখতে পারবো x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই y টু দি পাওয়ার m। উদাহরণ মনে করো ওটাই দিচ্ছে 3 এর 5 হোল টু দি পাওয়ার 4, তখন আমরা লিখতে পারবো 3 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 4। ক্লিয়ার? আচ্ছা, 7 সূত্রটা কি বলেছে দেখো, রুট ওভার এক্স, এটাকে কিভাবে লেখা যায়? এটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার হাফ, এক্স টু দি পাওয়ার হাফ। তার মানে যদি রুট ওভার 3 এরকম থাকে, এটাকে আমরা লিখতে পারবো 3 টু দি পাওয়ার হাফ। আচ্ছা, যদি এরকম থাকে 3 রুট 2, এই রুট 2 এর আগে কি আছে মাথায় 3, তার মানে এটাকে আমি লিখতে পারবো 2 টু দি পাওয়ার 1/3। আচ্ছা, যদি থাকে 10 রুট 5, তখন এটাকে আমরা লিখতে পারবো 5 টু দি পাওয়ার 1/10। আর কিছু না। আশা করি বোঝা গেছে। ক্লিয়ার? এবার চলো অঙ্কতে যাওয়া যাক। 1 দাগের 1 অঙ্ক, 5 রুট 8 হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু 16 হোল টু দি পাওয়ার -3/2। প্রথমে আমাদের কাজ কি হবে? প্রথমে আমাদের কাজ হবে, দেখো 5 রুট 8, রুটের ভেতরে আছে 8, 8কে আমরা কি করব? উৎপাদকে ভাঙবো। 8কে যদি আমরা উৎপাদকে ভেঙে নিই তাহলে কি হবে? 2 4 8, 2 2 4। তো 8কে আমরা উৎপাদকে ভাঙলে কি পাবো? 2 এর কিউব। তাহলে আমরা লিখতে পারি 5 রুট 2 এর কিউব হোল টু দি পাওয়ার 5/2। লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। ইন্টু 16কে যদি আমরা আবার উৎপাদকে ভাঙি কি হবে? না, 2 8 16, 2 4 8, 2 2 4, তার মানে 2 টু দি পাওয়ার 4, তাই তো, হোল টু দি পাওয়ার -3/2। আচ্ছা, তো দেখো রুট 2 এর কিউব, তাই না, রুট ওভার 2 এর কিউব, এটাকে আমরা কি লিখতে পারি? এর আগে রয়েছে 5, তাহলে এটাকে আমরা লিখতে পারি না 2 এর কিউব হোল টু দি পাওয়ার 1/5, তার আবার পাওয়ারে 5/2 ইন্টু 2 টু দি পাওয়ার 4 -3/2। দেখো স্টেপ আমি জাম্প করছি না তোমাদেরকে বোঝানোর জন্য, নাহলে স্টেপ জাম্প করে অঙ্কটা কিন্তু খুব তাড়াতাড়ি করা যাবে। আমি স্টেপ বাই স্টেপ করছি যাতে বুঝতে পারো। আচ্ছা, এটাকে আমরা লিখতেই পারি, কারণ এরকম আমি তোমাদেরকে বলেছিলাম যে 5 রুট এক্স এরকম যদি থাকে তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার 1/5। তো সেই জিনিসটাই হয়েছে, 5টা কি হয়ে গেছে? 2 এর কিউবের মাথায় চলে গেছে, 1/5 হয়ে গেছে। এবার আরেকটা জিনিস, আরেকটা তোমরা সূত্র জানো যে এক্স টু দি পাওয়ার, এখানে দেখো 4 এর সূত্রটা, এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন এরকম যদি থাকে তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার এম এন, পাওয়ার গুলো কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে এখানে দেখো তোমরা যে জিনিসটা হবে, প্রথমে আমি লিখতে পারি যে 2 এর কিউব ইন্টু 1/5 হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু -3/2 করতে পারি। এটা ব্র্যাকেট এখানে দেওয়ার দরকার নেই। আচ্ছা, এটা একবারেই করা যেত, আমি ভেঙে ভেঙে করাচ্ছি, আর কিছু না। তাহলে 3 ইন্টু 1/5 করলে কি হবে? 3/5,
তাহলে আবার কিন্তু পাওয়ার রয়েছে, তাহলে পাওয়ার পাওয়ারে কি হয়, গুণ হয়। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 এর 5 গুণ 5 এর 2 ইন্টু 2 টু দি পাওয়ার এখানে যদি কাটাকাটি করি 2 দুগুণে 4 3 দুগুণে 6 2 টু দি -6 আর এখন 5 5 কেটে গেল, তাহলে হবে 2 টু দি পাওয়ার 3 এর 2 ইন্টু 2 টু দি পাওয়ার -6। বোঝা গেছে? আচ্ছা, এবার খেয়াল করো এখানে কোন সূত্রটা কাজে লাগছে না, 1 নম্বর সূত্রটা কি, বেস 1 আছে, পাওয়ার আলাদা আছে, গুণে রয়েছে, তাহলে আমরা কি করব, পাওয়ারে পাওয়ারে যোগ করে দেবো। তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার 3 এর 2 প্লাস -6 প্লাস -6 আলাদা কিন্তু। আচ্ছা, তাহলে এটা যোগ করলে কি হবে, 2 টু দি পাওয়ার 3 এর 2 প্লাস মানে আছে -6। তাহলে এটা পাশে করি, 2 টু দি পাওয়ার প্লাস যদি 2 হয়ে যায় তাহলে হবে 3 আর এদিকে হচ্ছে 1 2 6 দুগুণে 12, 2 টু দি পাওয়ার -9 2। এটা হয়ে গেল তোমার অ্যান্সার। এবার চলো করবো 1 এর দাগে 2 এর অঙ্ক। $125 to the power -2 into 16 to the power -3 এর 2 হোল টু দি পাওয়ার -1 এর 6। এখানে কি আছে 125, তাহলে 125 কে আমরা যদি উৎপাদকে ভাঙি তাহলে কি হবে, 5 দুগুণে 10 5 5 25 5 5 25 মানে 5 এর কিউব, তাই তো। তাহলে এখানে আমরা লিখব 5 5 এর কিউব হোল টু দি পাওয়ার -2, আচ্ছা, ইন্টু 16কে যদি আমরা উৎপাদকে ভাঙি তাহলে কি হবে 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার -3 এর 2 ব্র্যাকেট ক্লোজ করে -1 এর 6 পাওয়ারে। আচ্ছা, এবার আমরা কি জানি যে এরকম থাকলে কি হবে, পাওয়ারে পাওয়ারে আমরা গুণ করে দেব। তাহলে 5 টু দি পাওয়ার কি হবে, -3 দুগুণে 6 -6 ইন্টু এটা কি হয়ে যাবে 2 টু দি পাওয়ার 4 ইন্টু আমি ভেঙেই করছি 3 এর 2 2 দুগুণে 4 হোল টু দি পাওয়ার -1 এর 6 হোল টু দি পাওয়ার -1 এর 6। আচ্ছা, তাহলে এটা কি হলো, অ্যাকচুয়ালি 5 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার -6 টু দি পাওয়ার -1 এর 6। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো যে পাওয়ার গুলো -6 হয়ে গেছে, 1 হয়ে গেছে। আচ্ছা, আর বেস কিন্তু আলাদা রয়েছে, তাহলে কোন সূত্রটা কাজে লাগবে, খেয়াল করো এখানে কোন সূত্রটা কাজে লাগবে। এই দেখো 2 নম্বর সূত্রটা কি বলেছে না, বেস কিন্তু আলাদা, পাওয়ার 1 হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি 5 দুগুণে 10, তাই না, 10 টু দি পাওয়ার -6 হোল টু দি পাওয়ার -1 এর 6, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, তাহলে এটাকে আমরা লিখতে পারি, এবার কি হবে, পাওয়ারে পাওয়ারে গুণ করে নেবো। তাহলে -6 ইন্টু 1 -1 এর 6 -6 ইন্টু -1 এর 6, তাহলে 6 6 কেটে গেল, মাইনাসে মাইনাসে গুণ হলে প্লাস হয়ে যাবে, 10 টু দি পাওয়ার 1 মানে কত, শুধু 10। অ্যান্সার। কোনো কিছুর মাথায় 1 থাকা মানে সেই সংখ্যাটাকেই বোঝায়।